আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। আমি 2006 সালে আমার মামা শ্বশুরের সাথে একটা জায়গা আমার কিনে দেবো বলে সে 3,20,000 টাকা নিছে। 20 শতক জায়গা কম দামে। আমি বলছি যে না, এত কম দামে তো জায়গা ঢাকা শহরে নাই। আমার অনেক বোঝানোর পর বোঝানো শুধু যে না, ওখানে জায়গা কম দামে আছে, সাভারে জায়গা কম, আমরা কিনতে আছি কিছু, তুমিও সাথে কিনো। তো এই হিসাবে আমি বিশ্বাস করলাম যে মামা শ্বশুর সাথে আমার সাথে আর সিটারি ব্যাপারে করবো না। তা আমার বউ বুঝাইলো, আমার শাশুড়ি বুঝাইলো আমার। তখন আমি 3,20,000 টাকা দিলাম। সে বললো তোমার 20 শতক জায়গা, আমি জায়গায় তোমার বসাই দিতেছি, তুমি জায়গায় থাকবা, বাড়ি ঘর করবা, সমস্যা নেই, কাগজপত্র যা আছে তোমার দেওয়া হবে। তা আমি মোটামুটি 4-5 বছর থাকলাম ওই জায়গায়, ভোটার হইলাম। ভোটার হওয়ার পরে তারপর জিজ্ঞেস করলাম যে মামা, জায়গায় তো আমি ঠিকই আছি, কাগজপত্র দেন না কেন? সে বলে যে কাগজপত্র হয়ে যেতেছে, অফিসের ব্যাপার তো, হইলেই তোমার দিয়ে দিন, সমস্যা নেই। এভাবে মোটামুটি 8-10 বছর চলে যায়। তো চলে গেলে ওই সময় একটা জরিপের আসে, তখন অনেক মানুষই আসে, আইসা বলে যে কি জরিপ করছেন তোমার নামে? তা মামার বললাম যে মামা, এই জায়গা তো জরিপ চলতেছে, তাই কি করবে? ঠিক আছে, আমি ঢাকা আসতেছি, আইসা তোমার নামে করাই দিই। তো কাগজপত্র ঠিকই আনছে, সাব রেজিস্ট্রার অফিস টফিসের স্যারেরাও আসছে, দেখলাম সেগুলো কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে। কিন্তু লাস্টে কাগজপত্র করছে ঠিকই করে চলে গেছে। তা কিছুদিন পরে ফোন দিয়ে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ, কাগজপত্র করতে দিচ্ছি, এটা হইলে তোমারে দেওয়া হবে। তাই এইভাবে মোটামুটি 15-16 বছর চলে গেছে। সে আমার ওই কাগজপত্র দেয় না। জায়গা আমি ঠিকই আছি, জায়গা 20 শতকই আছে, 8 পলটি আছে। আমি আমার নামে বিদ্যুতের মিটারও আনছি, ওখানে গ্যাসও ছিল, আপাতত গ্যাসটা নাই, পানির বিল আমি দিই। তাই ইদানিং গেল মাসের আমি 19-20 তারিখে লোক পাওয়ার মধ্যে যে শুনতে পাই যে এই জায়গার কাগজপত্র তাদের নামে করতে চাইতেছে। তা আমি জিজ্ঞেস করলাম ফোনে যে মামা, এই জায়গা তো আমার, তাই আপনি কাগজপত্র করতেছেন, আমার এত বছর ঘুরেইলেন, কাগজপত্র দেন না, কি কারণ? কয় না, তুমি তো জায়গার মালিক হইতে পারবে না, এই জায়গা হলো সরকারি জায়গা, এটা লিজ দেয় সেই। তা আমি বললাম, তা আমি তো জহলে আছি, আমি তো সব কিছুর মালিক, আমার থেকে টাকা নিছে, নি করছে। সে আমার ফোনে হুমকে দামকি দেয়, প্লাস কিছু লোকজনও পাঠাইছে, আশেপাশে রাখছে, লাঠি ছোটালে আমার খুব হুমকে দামকি দিতেছে যে তুমি এখান থেকে দ্রুত চলে যাও তোমার বউ বাচ্চা নিয়ে। তা আমি হুমকি দামকি শুই না। তাই আমি কিছু মানুষের জিজ্ঞেস করলাম, তারা বললো যে হ্যাঁ, তুমি তো এখনো বোকার হয়ে গেছো, এই জায়গা তো আসলে সরকারি জায়গা, এটা তো ডিসিআর এর জায়গা, তুমি ডিসিআর তোমার নামে না থাকলে তুমি করতে পারবে না। তখন আমি আসলে থানার দিন আয়া আমি আর কি আইনের আশ্রয় চাই যে স্যার, আমার এইটার কি করা যায় দেখেন, আমি এই বিষয়ে বুঝি।